কই আপনি মুসলমান হিসেবে তো কালিমার পতাকা টাঙাইতে পারলেন না, আপনার দিলে তো কোনোদিন চাইলো না একবার আমার ঘরের ছাদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকা উঠুক? কোন একটা দেশ যে আপনাকে চিনে না, জানে না, যে এই দেশ কোন খবর নাই, ওই দেশের জন্য আমি আমার জমিন বেচা পতাকা টাঙাইছি। দুনিয়ার মধ্যে বাড়ি করতে পারে নাই, বিল্ডিং করতে পারে নাই, এই ব্যাপারে কোনো আফসোস থাকবে না। দুনিয়ার মধ্যে থাকাকালীন লক্ষ কোটি কোটি টাকা কামাইতে পারে নাই, দামি দামি গাড়িতে চলতে পারে নাই, মৃত্যুর পরে এই ব্যাপারে কোনো আফসোস থাকবে না। মৃত্যুর উপরে কেবলমাত্র আফসোস থাকবে, হায় যদি আমি আখিরাতের জন্য, আনেওয়ালা জিন্দেগির জন্য কিছু আমল পাঠাইতে পারতাম। সূরা ফজরের মধ্যে আল্লাহ বলে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। মৃত্যুর পরে মৃত ব্যক্তি আফসোস করে করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আমার আফসোস, কদ্দামতু লিহায়াতি, যদি আমি আমার এই আখিরাতের জিন্দেগির জন্য কিছু পাঠাইতাম। ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, তাহলে এই জিন্দেগির এই কঠিন আযাব আর আমাকে ভোগ করতে হতো না। এজন্য আল্লাহ বলতেছেন, ওয়াল তানজুর নাফসুন, নিজেকে নিয়ে ফিকির করো আমার কি হাল। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা অসীম নিয়ামত দিয়েছেন, দুইটা সবচাইতে দামি নিয়ামত দিয়েছেন। যাদের কাছে এই দুইটা নিয়ামত আছে তারা এই দুইটা নিয়ামতের কদর করি, আর এই দুইটা নিয়ামতের কদর করে আনেওয়ালা জিন্দেগির জন্য ফিকির করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান, দুইটা এমন নিয়ামত, ফিহিমা কাসীরাম মিনান নাস, যা আমি আল্লাহ তাআলার অধিকাংশ বান্দাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। as-সিহহাতু ওয়াল ফারাগ, এক নাম্বার হলো সুস্থতা, দুই নাম্বার মাঝে মাঝে অবসর, কোনো কাজ না থাকে। সুস্থতার চাইতে কোনো বড় বড় নিয়ামত আর নাই। যে ব্যক্তি অসুস্থ তাকে জিজ্ঞাসা করলে বোঝা যায়, নিজে অসুস্থ হইলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। ছোট কোনো অসুস্থতা নাই। আমি বলি মাথা ব্যথা, মাথা ব্যথা একটা অসুখ হইল, যার মাথা ব্যথা সে বুঝে মাথা ব্যথার কি অসুখ। আর দাঁত ব্যথা, দাঁত ব্যথার কি হয়েছে, যার দাঁত ব্যথা সে বুঝে দুনিয়ায় হয়তো এর চাইতে মারাত্মক রোগ আর নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে গুরুত্ব দাও। সিহহাতুকা ক্বাবলা সাকামিকা, অসুস্থতা আসার আগে আগে যে সুস্থতা আল্লাহ তোমাকে দিয়েছে এই সুস্থতাকে গুরুত্ব দিয়ে আমল করো। আল্লাহ তাআলা আনওয়ালা জিন্দেগির জন্য আল্লাহর কাছে জবাব দাও, সাজাও নিজের জিন্দেগি। বছরটা আমরা কাটিয়ে দিলাম, বছর নিয়ে ফিকির করি এই বছরে আমরা কি করলাম। আমি যদি আমার বিচার করি তাহলে আমি এই বছরের আমলে আমার নিজের কৃতকর্মের কারণে আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, বিচার আমারটা আমি আগে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বিহা ক্বাবলা আল মাউত। আল কাইয়িসু, বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমান বুদ্ধিজীবী ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নিজেকে চিনে নিজেকে বুঝতে পারে, ওয়া আমিলা বিহা ক্বাবলা আল মাউত, এবং আমল করে এমন আমল যে আমল তার মৃত্যুর পরেও কাজে লাগবে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পাঠাইছেন আখিরাতের বাজার করার জন্য, আখিরাতের কামাই করার জন্য। অল্প সময় 50 বছর 60 বছর অল্প সময় দুনিয়ায় কাটানোর পরে বাকি জিন্দেগি অনন্তকাল, অফুরন্তকাল, চিরকালের জিন্দেগি আমরা আখিরাতের মধ্যে কাটাবো। এই জিন্দেগির মধ্যে কিছু না করেও যদি আখিরাতের মধ্যে কিছু করতে পারি, এই জিন্দেগির মধ্যে প্রয়োজন মতো থেকে যদি আখিরাতটা সাজাইতে পারি,
এই জিন্দেগীর অল্প সময় কাটায় যদি আখিরাতের মধ্যে যায় আল্লাহর পক্ষ থেকে সৌন্দর্যপূর্ণ সুসময় একটা জান্নাত পেতে পারি, তাহলেই সেটা সফলতা। এজন্য আল্লাহর রাসূল বলছেন, আল কাইসু বুদ্ধিমান, যে তার মৃত্যুর পরের জন্য আমল করে। আজকে তাকায় দেখেন, কোটিপতি মারা গেছে, দুনিয়ার মধ্যে অফুরন্ত সম্পদ রেখে গেছে, অসংখ্য গণিত জমিন রেখে গেছে, কিন্তু তার জন্য খরচ হবে এমন একটা পয়সাও পাওয়া যায় না, তার জন্য দোয়া হবে এমন একটা মুহূর্ত পাওয়া যায় না, তার এত কোটি টাকার সম্পত্তি তার কোনো কাজে আসে না। আর যদি মৃত্যুর জন্য ভাবতো, মসজিদ বানায় দেয়া যাইতো, মসজিদের মধ্যে অর্থ দেওয়া যাইতো, দ্বীনের কোনো কাজ করা যাইতো, মৃত্যুর পরেও তার ওই সম্পত্তি তার জন্য কাজে আসতো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেক মানুষের মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেক মানুষের মারা যাইতে হবে, মারা যাওয়ার আগে হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, মৃত্যুর পরে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। যেহেতু মৃত্যুর পরে হিসাব দিতে হবে, হাসিবু ক্বাবলা, মরার আগে আগেই, মৃত্যু হওয়ার আগে আগেই তুমি তোমার নিজের হিসাব করো, তোমার আমলের কি অবস্থা, নিজেকে নিয়ে হিসাব করা, নিজেকে নিয়ে ফিকির করা। আমি সারাদিন যা করলাম এই ব্যাপারে আমার কি অবস্থা, আমি সারা বছর যেভাবে কাটাইলাম আমার জায়গা কোথায়, এটা নিয়ে ফিকির করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে থেকে বান্দা এক কদমও লড়তে পারবে না কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। এক নাম্বার প্রশ্ন আসবে, আন উমরিহি ফিমা আফনা, ও বান্দা আমি তোমাকে সুন্দর একটা হায়াত দিয়েছিলাম, সুন্দর একটা জিন্দেগি দিয়েছিলাম, এত সুন্দর জিন্দেগিটা তুমি কোন কাজে ব্যয় করেছো? ওয়া আন মালিহি ফিমা আইনা ইকতাসাবাহু ওয়া আনফাকা, আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, আর ওই সম্পদ তুমি কিভাবে কামাই করেছো, কোন কাজে ব্যয় করেছো? তুমি কি হালাল ভাবে সম্পদ কামাই করেছো নাকি হারাম ভাবে কামাই করেছো? আর সম্পদ কি হালাল কাজে, সওয়াবের কাজে, নেকির কাজে ব্যয় করেছো নাকি হারাম কাজে ব্যয় করেছো? এই ব্যাপারে উত্তর দেওয়ার আগে এক কদমও নড়া যাবে না। মুসলমানের সন্তানেরা ভালো করে বুঝি, ভালো করে বুঝি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সম্পদের হিসাব দিবেন, কোন কাজ থেকে কিভাবে ব্যয় করে, কিভাবে আয় করেছেন আর কিভাবে ব্যয় করেছেন। হালাল আয় করেছি, হারামে ব্যয় করেছি, জবাব দিতে হবে। হারাম আয় করেছি, এই ব্যাপারেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। ফুটবল বিশ্বকাপ আসছে, ফুটবল বিশ্বকাপের সমর্থনে এক একজনের জমি বেচে পতাকা বানায়, লোন লয়া লয়া পতাকা বানায়। কোন দেশে? বাংলাদেশের। আজীব একটা অবস্থা। আপনি খেলা দেখতে পারেন, এটা আলাদা বিষয়, খেলাকে এনজয় করতেছেন, এটা আলাদা বিষয়। আপনি আরেক দেশের পতাকা এই দেশে টাঙাবেন, আপনার লজ্জা লাগে না? কই, আপনি মুসলমান হিসেবে তো কালিমার পতাকা টাঙাইতে পারলেন না? আপনার দিলে তো কোনোদিন চাইলো না একবার আমার ঘরের ছাদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকা উঠুক? কোন একটা দেশ যে আপনাকে চিনে না, জানে না, যে এই দেশ কোন খবর নাই, ওই দেশের জন্য আমি আমার জমিন বেচা পতাকা টাঙাইছি, লোন তুইলা পতাকা টাঙাইছি। এই যে হারাম কাজে ব্যয় করতেছেন সম্পদ, আল্লাহর দরবারে জবাব দেওয়া ছাড়া এক কদম নড়া যাবে না। দেখবাই যখন দুইটা কাজ করবা না, কয়টা কাজ করবা না? খেয়াল করেন, কয়টা কাজ করবা না? এক নাম্বার, ফ্যান হবা না, ভক্ত হবা না, মেসির ভক্ত। লজ্জা করলো না? একটা ইহুদি যে আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, তাদের দুশমন, তার ভক্ত তুমি কেমন হো? তুমি খেলা দেখো, এটা আলাদা বিষয়, তাদের ভক্ত কেমন হইতে যাও? ঝগড়া লাগায় দেয়, এলাকায় মারামারি লাগায় দেয়। মেসিরে কিছু বললে তার গায়ে লেগে যায়, নবীজিকে বলে তখন তোমার গায়ে লাগে না? এক নাম্বার, ফ্যান হবা না, ভক্ত হবা না, এটা খুব খেয়াল রাখা।
দুই নাম্বার, এই টাকা পয়সা খরচ করে তাদের মতো নিজেকে সাজাবা না। পতাকা, ব্যানার